টু মাই চ্যানেল রূপসমন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এখন বাজে ভোর 6টা আর আমি 5টার দিকে উঠে গিয়েছি। তো চল হচ্ছে এখন আমরা কোথায় যাব। এখন যাব আমি স্টেশনে, কারণ আমাদেরকে কলকাতা যেতে হচ্ছে তাই। তো কলকাতা কী করতে যাচ্ছি সেটা পরে বলছি, দেখতে থাকো। আর বাইরে তখন বৃষ্টি হচ্ছে, আমি যাই স্টেশনে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আর বৃষ্টিটা পুরোপুরি কমে গিয়েছিল। স্টেশনে সকালবেলা সেরকমভাবে কোনো ভিড় ছিল না, তার মধ্যে বৃষ্টিটা কমে যাওয়ার পরে খুবই রোদ উঠেছিল। আমার মুখে তো প্রচণ্ড রোদ লাগছিল, আমার তো একদম ভালো লাগছিল না। ট্রেনে উঠে গেছি আমরা, একটু ভালো লাগছিল। পাপা ওইদিকে হয়ে গেছে, আমরা তিনজন এদিকে। আমরা পৌঁছে গিয়ে চলে এসেছি বড়বাজারের একটা দোকানে। ওখানে আমার লেহেঙ্গা দেখছিলাম, একটার পর একটা ট্রায়াল করেই যাচ্ছিলাম যে আমাকে কোনটা পরে ভালো লাগে। তো ওখানে আমার একটা লেহেঙ্গা নেওয়া হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম সিরাম মার্কেটে, ওখানে রায়হানেরটা নেওয়ার জন্য। তো ওর তো ওখানে নেওয়া হয়নি, তো এখানে এসে একটা দোকানে ঢুকলাম। ঢুকে এবার আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং চলছে, যে সেই আমার ড্রেসের কালারে কি করে ম্যাচ করা হয়। তো ড্রেসের কালারের এখানে কয়েকটাই ছিল, বেশি অপশান ছিল না। পরে পরে দেখছে কোনটা ভালো লাগে, এটা ওকে পরে ভালোই লাগছিল। আর ওর তো খুবই মজা, এঙ্গেজমেন্ট বলে কথা। আর শপিং করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এটা পরেও দেখছি ওকে কেমন লাগে। তো এটা পরে ওকে ভালোই লাগছিল, কিন্তু একটু হেভি ওয়ার্ক ছিল বলে আমি নিতে বারণ করেছিলাম এটা। আর একটা খুব পছন্দ হয়েছিল, সেটাই নিয়েছিল ও। আর সেটার ব্যাপারে কথা হচ্ছিল, দুটোর মধ্যে কনফিউজ ছিল যে কোনটা নেবে, বুঝতে পারছিল না। তো লাস্ট ফিনিশিং এটা নেয়নি, আর একটা যেটা ছিল সেটা নেওয়া হয়েছিল। শপিং করার পরে আমার মুডটা একটু অফ হয়ে গেছিলো, কারণ আমার যে ড্রেসটা নিয়েছিলাম সেটা আমার পছন্দ হয়নি। তো রায়হান আমাকে জ্বালিয়ে যাচ্ছিলো, তখন হাসাচ্ছিল আমার মুডটা অফ ছিল বলে। কিন্তু আর টাইমও ছিল না, ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে আমাদেরকে বাড়ি চলে আসতে হতো। ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেল নিউ আছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।